আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, নিরাপদে থাকুকা, পরিবার পরিজন নিয়া সুস্থ থাকুকা। রোস্ট রাঁধতে গিয়ে আজকে নতুন একটা রেসিপি আবিষ্কার হলাম। ওইটাই আপনার লগে শেয়ার করলাম। ঘরে যদি কোনো প্রকারের রোস্ট মসলা নাই থাকে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রান্নার পরে এটা কেউ ধরতেই পারত না যে এটা রোস্ট আপনি মসলা ছাড়া রোস্টের মসলা ছাড়া যে রাঁধছেন। প্রথমে তো স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি মেরিনেট করবার লাগি লেবুর রস দিছি আর ওইটার ভিতরের অংশটাও আমি দিছি। তারপরে আদা, রসুন, লবণ দিয়া মাখাইয়া ঘি দিয়া দেখো কার ডাইক্কা আমি ভিতর থেকে পানি ছাড়ের মাংস পিছরে আমি বিরান কইরা নিছি। লাল, লাল যখন একটু স্পট হয়ে যাব অর্থাৎ আপনি তো 80% কুক হয়ে গেলে এটা লামাই লিবা। প্রতিটারে আমি এলাহান করছি। গোটা গরম মসলার এইখানো খালা গোলমরিচ, লং আর জয়িত্রী, জয়ফলের গুঁড়া কইরা নিছি। আর অন্য যে মসলা ইউজ করমু এটা আস্তেই আমি ইউজ করমু। আর ঘি দিয়া ভাজলে হয় কি তা ১ম এ কিন্তু ফ্লেভারটা ভিতরে ঢুকে একটা কইয়া রাখি। তো যাই হোক পেঁয়াজ দেওয়ার টেকনিক মূলত এখানে হইলো পেঁয়াজ দিয়ে আমি আঙ্গুল দিয়ে দেখাইয়া নিছি। লাইরা তারা রাখি দিবা তার মতো কিছু অংশ বেরেস্তা হওয়ার পরে অন্যান্য গোটা মসলা এড করবা। কারণ আপনার এক্সট্রা আর বেরেস্তা এখানে ইউজ করা লাগতো না। এটাই বেরেস্তার কাজ করব। এখন যখন আমি গোটা মসলা দিয়া লাইরা সাইরা গ্রান যখন বাড়াইছে সুন্দর হইয়া তখন আদা, রসুন দিয়া আরেকটু লাইরা নিলাম। কারণ লাড়া ছাড়া যত বেশি করবা তো জিনিস কিন্তু বিরান হয় সমানভাবে। আমি আরো ভিডিওতে কইছি চুলার ফ্লেম একদিকে বেশি একদিকে কম। এর লাগি যত বেশি লাড়বা জিনিসটা ব্যালেন্স হইয়া এটা বিরান হইব। হলুদ দিলাম, মরিচ দিলাম, যার যার জাল মতো দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। আর বিরান কইরা নেওয়ার পরে যে আমি গোটা মসলা যে গুঁড়া কইরা নিছিলাম ওইটা। কিন্তু এটা বাজা না। এখন এড করমু বাটা পেঁয়াজ অথবা ব্লেন্ডার করা পেঁয়াজ। যেটাই আপনারা ইউজ করেন সমস্যা নাই। এটার একটু বিরান করার পরে তেল ছাড়ার পরে একটু পানি দিলাম যাতে এক্সট্রা তেল আমি কেন ইউজ করতাম না। তেলটা ছাইড়া বিরান হইয়া গন্ধটাও যায়। এখন ২-৩ টা কাঁচামরিচ জাল এড হওয়ার লাগি গ্রানের উঠলে বাইঙ্গা দিয়া এখন যে বিরান করা যে চিকেনের পিস আছে এটা দিলাইলাম। দেয়া দেখো লাইরা সাইরা হাই ফ্লেম কিন্তু খেয়াল করুকা হাই ফ্লেমে আছে। ডাইক্কা দিয়া যতটুকু বাকি আছিল ততটুকুই আমি আ আ কুক কইরা নিলাম। নেওয়ার পরে যে তাওয়ার মাঝে ঘি আছে এটার মধ্যে লাগাইল ওইটা দইয়া একটু পানি দিলে আরো হেল্প হইব। আপনার মসলাটা কি যে তেল আছে তেল সম্পূর্ণ বাইসা উপরে দিয়ে আইব। আর মাংসটাও ভিতরে সম্পূর্ণ মসলা গিয়া ঢুকবো। এখন কাঁচামরিচ ঘি শেষ পর্যায়ে হয়ে গেছে। দিয়া আমি দমে ততক্ষণ পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাঁচামরিচের কালার দেখোকা চেঞ্জ হইছে না। চেঞ্জ হয়ে আমি লাইরা দেখাইছি একবারে পানি টাইনা মিশে গেছে আলহামদুলিল্লাহ।